আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকদিন পর একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে পালং পনির। এটা অরিজিনালি আমাদের দেশীয় রান্না নয়। এটা ভারত বা হচ্ছে পাকিস্তানি রান্না বলা যেতে পারে। বাট রেসিপিটা কিন্তু বেশ সহজ এবং খেতে কিন্তু দারুণ মজাদার। তো আসুন প্রথমে রেসিপিতে আসা যাক। প্রথমে আমি যেটা করেছি, একটি পাত্রে পানি নিয়ে সেটা ফুটাতে দিয়েছি এবং এই ফুটন্ত পানিতে আমি ধুয়ে রাখা পালং শাক, এটা কিন্তু খুব বেশি কেটে ছোট করে নেওয়া না, আস্তই বলা যায়, জাস্ট ধুয়ে পরিষ্কার করে নেওয়া। এই পালং শাকটা এই ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। জাস্ট 2 মিনিট এটা সেদ্ধ হবে, এর বেশি না। এই 2 মিনিট সিদ্ধ হতে হতে এর ভেতরে যেটা করতে হবে, ফ্রিজ থেকে একদম ঠান্ডা পানি, মানে প্রায় বরফ শীতল পানি আগেই পাশে রেখে দিতে হবে। 2 মিনিট সিদ্ধ হওয়ার পরপরই এই পালং শাকটা পাত্র থেকে তুলে এই ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে। এতে করে যেটা হবে যে শাকের কালারটা খুব ভালো থাকবে, অতিরিক্ত সিদ্ধ হবে না। এখন পনিরটা ভাজবো, তার জন্য একটি ফ্রাইং প্যানে খুব অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি। 300 গ্রাম পরিমাণ পনির নিয়েছি আমি এখানে। এটা রুম টেম্পারেচারে থাকবে। এটা কিন্তু আমাদের দেশীয় যে পনিরটা পাওয়া যায় সেটা না, এটা কটেজ চিজ এবং এটা ভাজলে গলে যাবে না। আমাদের দেশীয় পনিরটা কিন্তু গরম অবস্থায় গলে যায়, বাট এটা গলে যাবে না, সফট হবে। আর ভাজাটা খুব বেশি না, হালকা ভাজতে হবে, জাস্ট হালকা একটু লাল লাল ভাব হলেই হবে। একটা বাটিতে পনিরগুলো তুলে নেব। এখন ব্লেন্ডারের একটি বড় জার নিয়ে নেব এবং তাতে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা পালং শাকগুলো তুলে দিয়ে দেব। সাথে দেব কাঁচামরিচ, 3-4টে কাঁচামরিচ দিয়েছি আমি, 1 মুঠ পরিমাণ ধনেপাতা দেব। ঝালটা আপনার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এখন সামান্য পরিমাণ পানি যদি প্রয়োজন হয় দেবেন, অথবা দেবেন না। এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন একটি মশলা তৈরি করব। যা যা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পরবর্তীতে বাগারের জন্য লাগবে পেঁয়াজ, আদা এবং রসুনের কুচি। প্রথমে একটি প্যান নিয়ে নেব, তাতে ভেজে রাখা পনিরের তেল এবং সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এর ভেতরে দেব প্রথমে পেঁয়াজের কুচি, পেঁয়াজের কুচি না, প্রথমে আসলে দেওয়া দরকার ছিল জিরা, আস্ত জিরা, বাট আমি ভুল করে পেঁয়াজ আগে দিয়ে ফেলেছি। তো যেহেতু পেঁয়াজ আগে দিয়ে ফেলেছি, পেঁয়াজটা জাস্ট একটা সাইড করে নিয়ে পাশে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দেব। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা অ্যাড করে দেব এবং এরপরে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে, মানে মোটামুটি লাল লাল করে এটাকে ভেজে নেব। এখন এই ভাজা পেঁয়াজের সাথে অ্যাড করছি টমেটো কুচি এবং সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে টমেটো এবং রসুনটাও এখন বেশ ভাজা ভাজা করব। টমেটোটা যাতে নরম হয় এর জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এটা একবারে শাকের লবণ হিসেবেও দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করেছি। এখন সামান্য পানি দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এর সাথে আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করব। সেখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরা গুঁড়ো দেবো। খুব বেশি মশলা দেবো না, এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। মশলাটা দিয়ে এটা ঢেকে দেব। ঢেকে দিলে টমেটোটা বেশ সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ব্লেন্ড করে রাখা পালং শাক যেটা আছে, এটা এখন এই মশলাতে দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং পানি যতটুকু ঘনত্ব প্রয়োজন ততটুকু পরিমাণ জাল দিয়ে নেব। এটা যখন বেশ ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এরপরে ঢাকনা দিয়ে দেব। দিয়ে বেশ অল্প আছে বেশ কিছুক্ষণ রান্না করব। এই ফাঁকে লবণটাও চেক করে নেব। আমার এখানে আরেকটু লবণের প্রয়োজন ছিল, আমি 1/2 চা চামচ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন বাগারের মশলাটা রেডি করব। একটি ফ্রাইং প্যানে 1/2 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব 3টে শুকনো মরিচ আস্ত এবং একটা তেজপাতা, সাথে কুচি করে রাখা পেঁয়াজ এবং আদা ও রসুন দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাজবো, একেবারে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পুরো মশলাটা থেকে বেশিরভাগটাই রান্না করে রাখা পনিরের ভেতরে দিয়ে দেব। খুব সামান্য অল্প পরিমাণ আলাদা রেখে দেব, যাতে এটা পরবর্তীতে যখন বাটিতে সার্ভ করা হবে তখন ওপরে দিয়ে দিব। তো এই মশলাটা পুরোটা যখন বাগারের দিয়ে দেব পনিরের ভেতরে, তো দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দেবো। আর রান্না করার কিছু নেই, পুরো ফ্লেভারটাই আপনার এই তরকারির ভেতরে অলরেডি চলে আসবে। তো পালং পনির কিন্তু আসলেই অনেক মজাদার। এটা রুটি, পরোটা বা নান রুটির সাথে সার্ভ করতে পারেন, সাদা ভাত বা পোলাওয়ের সাথেও সার্ভ করা যায়। নিজের বাসায় চেষ্টা করে দেখবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।